কি দেখেন নাই? কথাগুলো মন দিয়ে শুনতে হবে, কারণ আমি বলছিলাম বাবু আমি অশিক্ষিত মানুষ, ওয়াজ জানি না, কিন্তু জানি একটা ওয়াশ করাইতে যায়। উলামায়ে কেরাম আমাদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে আলহামদুলিল্লাহ যথেষ্ট কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ওই রেফারেন্সগুলো দিয়ে আমি সমাপ্তি করার আশা রাখি, আল্লাহ যদি তৌফিক দেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, আপনি কি দেখেন নাই? কাইফা ফালা রব্বুকা বিআসহাবিল, আপনার প্রতিপালক কিভাবে হস্তি বাহিনী ধ্বংস করে দিয়েছে। তো যেটা রসুল আসার কয়দিনের আগে, আপনারা দুনিয়াতে আসার আগ মুহূর্তে গিয়েছে কি হয়েছে কেউ বলতে পারবে? তো রসুলকে আল্লাহ বলতেছেন আপনি কি দেখেন না? ঘটনা ঘটছে কয়দিন আগে। এটাকে বোঝাচ্ছেন যে রসুল ওই সময় ছিলেন না। আজকে যারা মুক্তিযোদ্ধাদের সমাবেশ হয় 16 ডিসেম্বর, দুইজন একই কোম্পানির সাথে যুদ্ধ করেছে, বড়সড় বসলে তখন স্মৃতিচারণ করেন, দেখছিলেন না উল্লাপাড়া ব্রিজ কিভাবে উড়িয়ে দিয়েছি। কে কাকে বলতেছে? যিনি উপস্থিত। আজকে যারা প্রজন্ম স্বাধীনতার পরে যাদের জন্ম, তারা বলবে যে যুদ্ধের সময় এটা হয়েছিল, ওটা হয়েছিল, এটা এভাবে করেছিল, কিন্তু দুই মুক্তিযোদ্ধার মধ্যে আলোচনা হচ্ছে এটা করেছি, ঠিক না বেঠে? বোঝা যাচ্ছে দুজনেই উপস্থিত। এটা যদি হয়, আল্লাহ বলতেছেন আপনি কি দেখেন নাই? তাহলে বোঝা যাচ্ছে রসুল কি আগে, রসুল কি পরে না আগে? ঠিক কাকে বলতেছেন? যিনি দেখেন না। আল্লাহ নবী এই ঘটনা দেখেন নাই, আল্লাহ সাক্ষী দিলেন যে রসুল দেখেছেন। সুবহান। কিভাবে আপনার প্রতিপালক হস্তি বাহিনী ধ্বংস করেছে। তাহলে আমরা যদি বলি রসুলের আগমন বা রসুলের জন্ম, কথা ওনাদের যুক্তিতে হলো কেন আমার যা কাছে যেন একটু কমপ্লিট হচ্ছে না। এই জন্য আমি বলবো নবী ছিলেন, আছেন। ওদিন নবীর জন্ম নয়, আগমনে নবী প্রকাশিত হয়েছে, ঠিক না বেঠি? এই মাহফিলে কি আমি কি লন্ডন থেকে আসছি? আমি ছিলাম, কিন্তু এখানে উদয় হলাম, ঠিক না বেঠি? এইটা কি আমার জন্ম হলো না প্রকাশ হলো? রসুল ছিলেন। এই জন্য রসুল কি বুঝতে গেলে বই ভরে নয়, কলবে চোখ লাগে। কোন কামেলা মোকাম্মেলের সিনার ফয়ুজা সারা এই চক্ষু কখনো উন্মোচিত হবে না। কেমন? এই জন্য কোন আশেক বলেছেন, অরে রসুলকে দেখিলে যদি আল্লাহ দেখা হইয়া যায়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। সায়েন্স, কমার্স, আর্টস, এগ্রিকালচার পড়া, কিন্তু কয় সিস্টেম? ইসলাম বোঝার সিস্টেম কয়টা? কয়টা? চারটা। শরীয়ত, তরিকত, হাকিকত। বাতানেওয়ালা নয়, পানেওয়ালা, পীরে তরিকত। পাইতে হলে কার কাছে যাইতে হবে? ওরে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো কোন বাজারে? মসজিদের বাজারে। যাক, আল্লাহ পাক আমাদেরকে একটা বার্তা পৌঁছিয়ে দিয়েছেন, যেটা উদ্দেশ্য হলো আল্লাহ আমাদের কাছ থেকে ভালোবাসা চাচ্ছেন। তো কোরআনের কথা বললে হবে না, আমলে আসতে হবে। এই জন্য আল্লাহকে ভালোবাসা দিতে হবে, মাস্ট বি, দিতেই হবে। এখন আল্লাহর অবস্থান কোথায়? কেউ দেখি যে জুমার পরে কবর জিয়ারত করে মুরব্বীদের, আবার কিছুক্ষণ পরে দেখি যে ফিরে যায় পশ্চিম দিকে। তো বললেন কার? ওদের সিঁড়ি গই। তো এই যে আলহামদু সূরা বললেন, এটা কার? আল্লাহ, ঠিক না? কুল হু আল্লাহ সূরা বললেন, এটা কার? লেখা কোথায়? কোরআনে। তো যখন পশ্চিম দিকে ফিরে বললাম রব্বানা যালামনা আনফুসানা, এটা কার? লেখা কোথায়? একটা যদি হত্যা সময় যদি শিরিক হয় নাই, রব্বানা যালামনা যখন খবর দিকে ফিরলে তখন শিরিক হয়ে যাবে কোন যুক্তিকে? আমরা তো খবর দিকে পড়ি, খবরওয়ালাকে রব বলি না, বলছি রবের কাছে আগে আমার দোষটা স্বীকার করে চাচ্ছি এই মানুষটাকে তুমি রহমতে ভরপুর করে, ঠিক না বেটি? আবার কেউ বলতেছে উপরে, ঠিক না বেটি? কেউ বলেছে
উপরে মাঝে মাঝে নামেন। কেমন নামার তারিখটা জানেননি? 14 শাবান লাইলাতুল বরাত। ওই দিন প্রথম আসমানে আসেন, কারণ ওই দিন রাস্তাঘাট সবাই মুসলমান ভরপুর। এখন আসলে আর ভয় নাই, কেউ যদি লাঠি নিয়ে দৌড়ায় তো সবাই দাঁড়াইবে। এটা নাকি